বলা হয় উত্তম কুমারের সঙ্গে হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম আলাপ 1955 সালে সাপমোচন ছবিতে কাজ করতে গিয়ে। তবে এই বিষয়ে রয়েছে একটুখানি বিতর্ক। গবেষক সুশান্ত কুমার চট্টোপাধ্যায়ের তথ্য অনুযায়ী 1951 সালে সহযাত্রী নামক এক ছবিতে হেমন্ত মুখোপাধ্যায় নাকি উত্তম কুমারের জন্য একটি গান গেয়েছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে সেই ছবির কোনো প্রিন্ট আজ আর অবশিষ্ট নেই। ফলে এই তথ্য যাচাই করার উপায় আপাতত অনুপলব্ধ। তবু যদি মেনে নিই যে 1955তেই দুজনের বন্ধনের সূচনা, তবে এটা নিঃসন্দেহে বলা যায় ততদিনে তাদের দুজনেরই কর্মজীবনের গ্রাফ প্রবলভাবে ঊর্ধ্বমুখী। উত্তম কুমার তখন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় উদীয়মান তারকাদের একজন। অন্যদিকে রবীন্দ্রসঙ্গীতের জগতে হেমন্ত মুখোপাধ্যায়কে পঙ্কজ মল্লিকের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। 1951 সালেই পরিচালক হেমেন গুপ্তের আহ্বানে তিনি পাড়ি দেন বম্বে শহরে। সেই সময়ের 1952 আনন্দমঠ, 1954 সালের নাগিন, এই হিন্দি ছবিতে সুরকার হিসেবে তিনি অমর হয়ে যান। সাপমোচন ছবির জন্য পরিচালক সুধীর মুখোপাধ্যায় প্রথমে সঙ্গীত পরিচালক হিসেবে চাইছিলেন শচীন দেববর্মনকে। এই প্রস্তাবে তার সম্মতি আনতে তিনি নিজেই বম্বে গিয়েছিলেন। নিশ্চয়ই আসার জায়গা ছিল, না হলে ব্যক্তিগতভাবে গিয়ে দেখা করার প্রয়োজন হতো না। কিন্তু ব্যস্ততার কারণে শচীন দেববর্মন শেষমেশ না করে দেন। এই সময়েই হেমন্ত মুখোপাধ্যায় জানতে পারেন শচীন কর্তা সুধীর বাবুর প্রস্তাবে রাজি হননি। এদিকে হেমন্ত মুখোপাধ্যায় নিজেও তখন কলকাতায় ফিরে আসার একটা উপলক্ষ খুঁজছিলেন। সেই সুযোগেই সুধীর বাবুর সঙ্গে দেখা করেন তিনি। পরদিনই সুধীর বাবু হেমন্ত মুখোপাধ্যায়কে পাকাপাকিভাবে নিযুক্ত করলেন সঙ্গীত পরিচালক হিসেবে। আর হেমন্ত মুখোপাধ্যায়ও ফিরে এলেন তাঁর প্রাণের শহরে কলকাতায়। অনেক সময় দেখা যায় একজন গায়কের কথা বলার কণ্ঠ ও গানের কণ্ঠ একে অপরের থেকে পৃথক, কিন্তু এই ক্ষেত্রে হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমার তাঁদের কণ্ঠস্বরের ছিল অলৌকিক মিল। এর সবচেয়ে চমকপ্রদ উদাহরণ পাওয়া যায় 1957 সালের হারানো সুর ছবিতে। সেই ছবির একটি দৃশ্যে উত্তম কুমারের চরিত্র নাম ধরে ডাকছে সুচিত্রা সেনের চরিত্র। ডাবিংয়ের সময় উত্তম কুমার উপস্থিত ছিলেন না, ফলে সেই সংলাপে কণ্ঠ দিলেন হেমন্ত মুখোপাধ্যায় নিজেই। আর আশ্চর্যের বিষয়, সেই সংলাপ বাকি সংলাপের সঙ্গে এমনভাবে মিশে যায় যেন কণ্ঠে কখনোই বদল আসেনি। কমেন্টে জানান আপনার প্রিয় হেমন্ত উত্তম গান কোনটি।